नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে আমি সকলকে গুড মর্নিং জানিয়ে আবারও আমার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি শেয়ার করতে চলেছি, আজকের ভিডিওটি ভীষণ 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষা সামনে আসতে চলেছে সেই ক্লার্কশিপের পরীক্ষার জন্য 10 বছরের সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন, আমি তাহলে ভবিষ্যতে আরও এরকম ভিডিও তৈরি করব। তো আপনারা দেখবেন আপনাদের ভিডিওটি কেমন লাগে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার নবদিগন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট, এই ধরনের খবর, এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন এবার আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিই। আজকের প্রথম প্রশ্ন, তড়িৎ চুম্বক নিম্নলিখিত পদার্থ দ্বারা তৈরি হয়? স্টিল, তামা, অ্যালুমিনিয়াম, কাঁচা লোহা। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে কাঁচা লোহা। কাঁচা লোহা দ্বারা তড়িৎ চুম্বক তৈরি হয়। এবারে চলে আসছি তার পরবর্তী প্রশ্নে, কোন পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন কণা নেই? 4টি অপশন আছে, প্রোটিয়াম, ডাইটেরিয়াম, ট্রাইটিয়াম, হিলিয়াম। এর মধ্যে সঠিক উত্তরটি হবে প্রোটিয়াম, অর্থাৎ প্রোটিয়াম পরমাণু নিউক্লিয়াসে কোনো নিউট্রন কণা নেই। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক যে রঙের আলোর চ্যুতি সর্বোচ্চ হয় তা হচ্ছে লাল, হলুদ, নীল, বেগুনি। এর মধ্যে সঠিক উত্তরটি হবে বেগুনি, অর্থাৎ সাদা আলোর বর্ণালীতে প্রিজম কর্তৃক বেগুনি রঙের আলোর চ্যুতি সর্বোচ্চ দেখা যায়। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল কোনটি? সোডিয়াম, অ্যালুমিনিয়াম, লোহা না ক্যালসিয়াম? এখানে সঠিক উত্তরটি হচ্ছে লোহা, অর্থাৎ পরিবর্তনশীল যোজ্যতা বিশিষ্ট মৌল হচ্ছে লোহা। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, যে গ্যাস নিজে জ্বলে না এবং অপরের দহনে সহায়ক সেটি কোনটি? নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অপরের দহনে সহায়ক। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, সংকর ধাতু জার্মান সিলভারে আছে রূপা, তামা, দস্তা, রূপা, তামা, নিকেল, তামা, দস্তা, নিকেল, রূপা, দস্তা, নিকেল। সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি, তামা, দস্তা, নিকেল। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, দেবানাং প্রিয় প্রিয়দর্শী উপাধিটি কে গ্রহণ করেছিলেন? বিম্বিসার, হর্ষবর্ধন, কনিষ্ক, অশোক। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অশোক। অশোক দেবানাং প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, কাবুলিয়াত ও পাট্টা কে চালু করেছিলেন? এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 4টি অপশন রয়েছে, বলবন, আলাউদ্দিন খলজি, শেরশাহ, আকবর। এটি সবাই জানেন, শেরশাহ কাবুলিয়াত ও পাট্টা চালু করেছিলেন। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রতিষ্ঠা করেন? আকবর, অরঙ্গজেব, ফিরোজ তুগলক, কবির। এর সঠিক উত্তরটি হচ্ছে আকবর। আকবর দিন ই ইলাহি প্রতিষ্ঠা করেন, এটি সকলেই জানেন। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কে লিখেছিলেন? বিলহন, হরিসেন, নাগার্জুন, সমুদ্রগুপ্ত। এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে হরিসেন। হরিসেন এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, ঋতু সংহার কার রচনা? এই উত্তরটি সকলেই জানেন, ভবভূতি জয়দেব, বিদ্যাপতি, কালিদাস। এর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে কালিদাস। কালিদাস ঋতু সংহার লিখেছিলেন। আপনাদের ভিডিওটি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তাহলে আরও উৎসাহ পাবো এই ধরনের ভিডিও বানাতে। এবং ভালো লাগে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্নে, বঙ্গদর্শনের সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, 4টি অপশন দেওয়া আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুরেশ সমাজপতি, জয়দেব, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তরটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, আইনি আকবরী কে লিখেছিলেন? এটি অনেকেরই জানা প্রশ্ন, আপনারা পড়েছেন ইতিহাস বইয়ে। ইতিহাসের এই প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4টি অপশন আছে, আকবর, ফৈজি, আবুল ফজল, শেখ মুবারক।
সঠিক উত্তরটি হচ্ছে আবুল ফজল। আবুল ফজল আইনি আকবরী গ্রন্থটি লিখেছিলেন। এবারে তার পরবর্তী প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দ, 1824 খ্রিস্টাব্দ, 1835 খ্রিস্টাব্দ, 1857 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি হচ্ছে 1817 খ্রিস্টাব্দ। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, ভগৎ সিং কবে শহীদ হয়েছিলেন? 1909 খ্রিস্টাব্দ, 1931 খ্রিস্টাব্দ, 1930 খ্রিস্টাব্দ, 1908 খ্রিস্টাব্দ। সঠিক উত্তরটি দেখতে পাচ্ছেন 1931 খ্রিস্টাব্দে ভগৎ সিং শহীদ হয়েছিলেন। তাই সঠিক উত্তরটি 1931। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? এটা সকলেই জানা উত্তর। 4টি অপশন রয়েছে, দয়ানন্দ সরস্বতী, দেবেন্দ্রনাথ ঠাকুর, রামমোহন রায়, শিবনাথ শাস্ত্রী। তো সঠিক উত্তরটি হচ্ছে রাজা রামমোহন রায়। এই ধরনের প্রশ্ন সকলের জানা হলেও কিন্তু এগুলো ভুল হয় বেশিরভাগই। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, লর্ড কার্জনের বাংলা ভাগ কবে রদ হয়? 4টি অপশন রয়েছে, 1909, 1908, 1902, 1911। সঠিক উত্তরটি হবে 1911 সাল। তবে আরেকটি প্রশ্ন এর সাথে আমি বলে রাখি আপনাদের, বঙ্গভঙ্গ আন্দোলন কিন্তু 1905 সালে হয়েছিল, এটা মনে রাখবেন। এর সাথে রিলেটেড প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলন বাংলাকে যে ভাগ করা হয়েছিল সেটি 1905। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মকালে রাজস্থানের আবহাওয়ায় সৃষ্টি হ্যাঁ কি? একটি উচ্চচাপ কেন্দ্র, একটি নিম্নচাপ কেন্দ্র, পাঞ্জাব, উপরিউক্ত কোনোটাই নয়। সঠিক উত্তরটি হচ্ছে নিম্নচাপ কেন্দ্র। গ্রীষ্মকালে রাজস্থানে যে আবহাওয়ার সৃষ্টি হয় তাকে হ্যাঁ বলা হয়, সেটি হচ্ছে একটি নিম্নচাপ কেন্দ্র থেকে সৃষ্টি হয়। এবারে চলে আসছে তার পরবর্তী প্রশ্ন, ম্যানগ্রোভের বন কোথায় দেখতে পাওয়া যায়? এটি সকলেই জানেন, লবণাক্ত মাটিতে ম্যানগ্রোভ অরণ্য জন্মায়। আর এই ধরনের মাটি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সুন্দরবন অঞ্চলে। তাই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে হচ্ছে সুন্দরবন অঞ্চলে। কেউ কিন্তু ভুল করে এটা নর্মদা বদ্বীপ অঞ্চল করো না, এটার উত্তর হবে সুন্দরবন অঞ্চল। এবারে চলে আসছি তার পরবর্তী প্রশ্ন, জারোয়া নামক উপজাতি কোথায় বাস করে? এটা কিন্তু একটা জাতির নাম। এই ধরনের জাতি আমাদের ভারতবর্ষে রয়েছে। তো এই জারোয়া নামক উপজাতি কোন দ্বীপে বাস করে বা কোথায় বাস করে? লাক্ষাদ্বীপ, মিজোরাম, আন্দামান, মধ্যপ্রদেশ। 4টি অপশন রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এই জারোয়া নামক উপজাতি আন্দামান নামক দ্বীপপুঞ্জে বাস করে। তো আপনাদেরকে 20টি আমি গুরুত্বপূর্ণ 10 সালের প্রশ্ন থেকে সাজেস্টিভ করালাম। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন, তাহলে আমি কিন্তু আরও এই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেব। ধন্যবাদ।